জয় হিন্দ। তো আমরা দেখব যে এবার সেন্স অর্গানের জীবের কাজ কি। তাহলে আমরা দেখতে পাচ্ছি টাং মানে জীবের মুখ্য কাজ কি। জীবের মুখ্য কাজ হচ্ছে যে আমাদের কথা বলতে সাহায্য করা। আমার যে জীব আছে, এই জীবটাকে যদি আমি ধরে নিই, তাহলে আমি কিন্তু আর কথা বলতে পারবো না। কিন্তু কথা বলতে মানে প্রথম ভূমিকা নেয় যে কথা আসছে, ভয়েস বক্স কাকে বলে, এখানটায় ল্যারিংস, ওইখান থেকে কথা মানে উৎপন্ন হয়েছে বা ওইখান থেকে বার হয়ে আসছে। কিন্তু আমি জীব ছাড়া তো এদিক ওদিক নড়া ছাড়া তো আমি কথা ভালোভাবে বলতে পারবো না। তার জন্য মুখ্য ভূমিকা নেয় কি জীব। কিন্তু ভয়েস বক্স কাকে বলে, তখন বলবো ল্যারিংসকে। তারপরে চলে আসে জীব কি করে, স্বাদ গ্রহণ করার ক্ষমতা দেয় আমাদেরকে, যে কোনটা লবণ, টক, তিতো, মিষ্টি কোথা থেকে বুঝতে পারি আমরা, জীব থেকে। তারপরে আমরা দেখব যে হচ্ছে যে জীবে কি থাকে, 10,000 স্বাদকণিকা থাকে। এগুলো কি, জীবে যেমন আমাদের জীবে ছোট ছোট ফুটি থাকে, ওকে বলি আমরা টেস্ট বার্ড, বিউডি বার্ড, টেস্ট বার্ড। তাহলে যেমন আমাদের কি থাকে, টেস্ট বার্ড 10,000 স্বাদকণিকা থাকে, তাকে বলি আমরা টেস্ট বার্ড। এর সাইজ এরকম হচ্ছে, ছোট ছোট আস্তে 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 মোটা হয়। প্রাণীদের দেখবে ছাগল, গরু, এদের ভেতর দিকে অনেক মোটা হয়ে যায়। কিন্তু আমাদের কি বুঝতে পারি যে জীব, এই জীবের সাইডে ছোট ছোট ফুটি বার হয়ে থাকে, তাকে বলি আমরা টেস্ট বোর্ড। তাহলে এই টেস্ট বোর্ডের কারণে আমরা স্বাদ জানতে পারি, কোনটা টক, কোনটা তিতো, কোনটা ঝাল। তাহলে এবার আমরা জানবো, যেমন আমরা একটা জীব এঁকেছি, এটা কি জীবের যে উপরের অংশটা, জীবের যে উপরের অংশটা কি আছে, উপর, একে বলে উপর, আমি নিচু বোঝানোর জন্য বলছি, বায়োলজিক্যাল ভাষা তখন বলবো। উপরে কি আছে মানে জীবের ভিতর দিকে, আমরা ওটা উপর বলছি, ওটা হলো তিতো। যখন আমরা কোনো ওষুধ খাই, ভিতর দিকে যখন পড়ে যায় তখনই কিন্তু আমরা তিতভাব বুঝতে পারি। আর সামনে কি আছে, মিষ্টি। আমরা যে কোনো জিনিস সামনে একটু চেখে দেখি, মিষ্টিকে কি দেখি, মিষ্টি কি হয়, সামনে কি আছে, মিষ্টি। তাহলে ভিতর দিকে তিতো, সামনে মিষ্টি। এবার সাইডে মিষ্টির উপরে কি থাকে, মিষ্টির উপরে থাকে কি, লবণ। আর তিতোর নিচে থাকে টক, তিতোর নিচে কি থাকে, টক। তাহলে ভিতর থেকে তিতো, ভিতর ও তার উপরে কি আসছে, টক। এই সাইডেও কি হবে, টক মানে খাট্টা। আর এই সাইডে কি হবে, লবণ। আর মাঝখানটায় কোনো কিছু টেস্ট থাকে না, মানে স্বাদ থাকে না। কিন্তু গরম কোনো কিছু যদি খাই, তখন ওটার টেস্ট বেশি মনে হয়, কারণ চারি সাইডে পড়ে যায় বলে, তখন কি হয়, টেস্ট বেশি হয়। এবার বায়োলজিক্যাল ভাষায় কি বলে, এটা বলে অগ্র, আর এটা বলে পার্শ্বদ। মানে অগ্র মানে সামনে, পার্শ্বদ মানে পিছনে। তাহলে অগ্রতে কি হয়, জীবের অগ্র, তাহলে জীবের অগ্রতে মিষ্টি। তাহলে অগ্রতে মিষ্টি, আর পার্শ্বদে তিতো। আর অগ্র পার্শ্বতে কি হয়, লবণ। আর পার্শ্বে কি হয়, টক। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে পার্শ্ব যখন বলবে, যখন পিছনের দিক, অগ্র বলবে মানে সামনের দিক, পার্শ্ব মানে টক, আর অগ্রপাশ মানে লবণ। একই, দুই সাইডের ফর্মুলা একই। আর মাঝখানটায় কি থাকে, নো টেস্ট। তাহলে তোমরা নিজের ভাষায় যতক্ষণ না নিতে পারবে, ততক্ষণও বুঝতে পারবে না। নিজের ভাষায় অগ্রপার্শ্ব তখন ঠিক হয়ে যাবে, কিন্তু তোমাদেরকে প্রথমে মনে করতে হবে যে জীবের ভিতর দিকে টক, সামনে মিষ্টি, ভিতরের সাইডে কি আছে, খাট্টা টক। আর তোমাদেরকে নিজে থেকে মনে করতে হবে যে জীবের ভিতরে কি আছে, তিতো। তারপরে ভিতরের পাশে কি, টক বা খাট্টা। আর নিচে কি হচ্ছে, মিষ্টি। তার পাশে কি হচ্ছে, লবণ। তোমরা নিজের ভাষায় তোমরা লিখো, বোঝো এবং বলার চেষ্টা করো, তবেই তোমরা বুঝতে পারবে অগ্র কাকে বলে, পার্শ্বদ কাকে বলে, অগ্রপার্শ্ব কাকে বলে, পার্শ্ব কাকে বলে। অগ্র মানে সামনে, পার্শ্বদ মানে কি, পিছনে। তাহলে অগ্র আর পার্শ্ব, এতে কনফিউশন বা কোনো ডাউট মানে মনে যেমন না হয়, তো বুঝতে পারো। এবার তোমাদের মনে কোয়েশ্চেন হবে, ঝাল শুধু খালি জিভে বুঝতে পারা যায় না। ঝাল তুমি জিভে মানে শরীরের যে কোনো অংশে তুমি একটা লঙ্কা নিয়ে নাও, দিয়ে দেখে নাও যে কোনখানটায় স্বাদ বলছে। তোমার শরীরের প্রত্যেকটা অংশতে ঝাল বলে দেবে, এটা ঝাল। নাক বলে দেবে, চোখ বলে দেবে, আঙুল বলে দেবে, পা বলে দেবে, যে কোনো স্থানে তুমি লাগাতে পারো যে স্যার ঝাল কি। ঝাল কারণ চামড়াতে ওটা রিয়াকশান হয়। তুমি যে কোনো জায়গায় তুমি দেখে নিবে যে ঝাল কোনখানে লাগে না,
কোনখানে ঝাল লাগবে না, তোমার সমস্ত স্থানে ঝাল লাগবে, কিন্তু হাতের তলা আর পায়ের তলাতে একটু বাদ থাকে। কিন্তু এই জায়গাতে রস লেগে থাকবে, অন্য জায়গায় যদি শরীরের চামড়া যদি মানে টাচ লেগে যায় তারপরে কিন্তু জ্বালা করবে। কিন্তু এই জায়গাতে হাতের তলা পায়ের তলাতে একটু ছাড় দেওয়া হয়েছে ঝালের ক্ষেত্রে। কিন্তু বাকি যেগুলো আছে তুমি কিন্তু কোনো কিছু শরীরে টাচ করে বুঝতে পারবে না। যেমন হচ্ছে তিতো শরীরে ঘুষটায় বুঝতে পারবা, বা টক শরীরে ঘুষটায় বুঝতে পারবা, বা লবণ শরীরে ঘুষটায় বুঝতে পারবা, কিংবা মিষ্টি দোকানে যাবেন মিষ্টি কিনা দেখি এবং শরীরে ঘুষাই দেখবে, লঙ্কা কেনার সময় দেখি শরীরে ঘুষটাই বুঝতে পারবে কীরকম ঝাল। তাহলে আমরা বুঝতে পারলাম যে জিভের স্বাদ কোথা থেকে আমরা পাই। এরপরে নেক্সট আমরা জানবো যে নাক। জয় হিন্দ।